শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি দেখো রান্না করছি লাউয়ের ডগার ঝোল। তো লাউয়ের ডগার ঝোলটা হয়ে গেছে প্রায়। আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে তারপর আমি লাউয়ের ডগাটা দিয়ে জল উঠেছিল, তো জলটা পুরো আমি শুকিয়ে নিয়ে তা ভালো করে ভেজে তারপর আমি কিন্তু জল দিলাম, আবার গরম জল দিলাম। এটা যতক্ষণ আমার ডাঁটাগুলো কিন্তু জল উঠে সে সেদ্ধই হয়ে গেছে। তো এখন আমি জলটা দিলাম, গরম জল করে দিলাম। তো লাউয়ের ডগার পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে, শুধু আদা বাটা দিয়ে, আর কিচ্ছু না। তো ঝোলটা ফুটে এসছে, আমি কিন্তু এখন আদা বাটা দিয়ে দেবো। এটা শুধু আদা বাটারই ঝোল। এই গরমের মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো ঝোলটা হয়ে এসছে, যে আমি এখানে বেগুন আর হলো ডালের বড়ি কিন্তু ভেজে রেখেছিলাম। মুসুর ডালের বড়ি দিয়েছি আমি। এটা একদম লাস্টে দিই, নাহলে তো গলে যাবে সব, ভেজে ওই জন্য উঠিয়ে রেখে দিয়েছিলাম। আমার এই রেসিপিটা কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেলে, চাইলে আপনার রেসিপিটা দেখে নিতে পারেন। লাউয়ের ডগার ঝোল যদি কেউ না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা একদম হালকা পাতলা মশলা ছাড়া। তো এটা আরেকটু ফুটে আসুক। এটা তো হয়ে গেছে প্রায়। আমি কিন্তু এটাতে কিন্তু লবণ টবণ সব দেখিয়ে নিয়েছি। একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো যে চিনি খায় চিনি দিবে, যে গুড় খায় সে গুড় দিবে। আমরা যে গুড় খাই তাই গুড়টাই দিলাম। তো এটা আরেকটু হলেই আমি পরে এটাকে নামিয়ে দেবো। এখানে হচ্ছে কাঁচা কলা, আলু কাঁচা কলা দিয়ে মাগুর মাছ নিয়ে এসেছিলো কালকে, জলে একদম ভিজিয়ে ইসে করে রেখেছিলাম, জিন্দা ছিল। তো এটাকে আজকে কেটে কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল করব। কাঁচা কলাগুলো ভাজা হোক। এটার মধ্যে মশলা কিছু দেবো না সেরকম, এটার মধ্যে শুধু আমি জিরে আদা লঙ্কা অল্প করে দিয়ে পাতলা ঝোল করব। এটা কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ আর কাঁচা কলা আমি এখন সেই তেলের মধ্যে অন্য কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেব। আলু আর কাঁচকলা দিয়ে করবো ঝোলটা। মাছ ভাজার তেলটাও দিয়ে দিই। মাছ ভাজার তেল, এখানে মাছটা ভেজেছিলাম তো কড়াইটার থেকে। আলুটা ভাজা হোক। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম অল্প। এখন আমি মশলা দিয়ে দেব। এখানে আছে আদা বাটা অল্প, মানে জিরে বাটা আর লঙ্কা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে নেব। ব্যাস, একদমই হালকা পাতলা মাছের ঝোল। তো লবণ দিয়ে দিলাম। আর মাছের ঝোলে তো মিষ্টি আমি দিইও না, কিন্তু তার জন্য একটু হালকা আমি দিচ্ছি, অল্প। মশলা ভালো করে ভাজা হয়, তারপর আমি তাই গরম জল করে নিয়ে আসছি, গরম জলটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু ভাজা আমার প্রায় হয়ে গেছে। এখন একটু কাঁচা কলাগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে তারপর আমি গরম জল দিয়ে দেবো। তো টমেটোও দিয়েছি আমি অল্প করে, পরে দিয়েছি টমেটোটা। এটা একটুখানি কষিয়ে নেব। কষানোটা কিন্তু হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল করবো, যদি জলটা একটু বেশিই দেবো।
মাছটা একদম পরে নামানোর আগেই দেবো, না মাছটা ভেঙে যাবে। কাঁচা কলাগুলো সেদ্ধ হবে তো। আর একটু গরম মশলা দিয়ে দেবো। এটা ঝোলটা ফুটে আসুক, লাস্টে নামানোর আগে আমি মাছটা দেবো। ঝোল একদম ভালো করে ফুটে এসছে, একদম লবণ সব ঠিক আছে। এখন আমি কিন্তু মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ আমি জাল করব না। মাছটা দিলাম, একটু পরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, আর কিছুই দেবো না এটাতে। এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, যেহেতু আমি পাতলা করে করবো সেই জন্য পাতলা করে আমি কাঁচা কলা আলু দিয়ে এটা করেছি মাগুর মাছের ঝোলটা। আর এখানে দেখো যে লাউর ডোকাটা নামিয়ে নিয়েছি। লাউর ডোকাটা এতটাই আমি ঝোল রেখেছিলাম, এবার টেনে নিয়েছে কতটা, একদম শুকিয়ে গেছে, বড়াগুলো সব টেনে নিয়ে। তাও আছে, আমার সেই পরিমাণেই ঝোলটা রাখতে হবে। অল্প ঝোল রেখে যদি বড়া দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলটা কিন্তু টেনে নেবে। এই লাউর ডোকার ঝোলটা যদি কেউ না খেয়ে থাকো, একবার করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো আমি আজকে এখানে ভিডিওটা শেষ করছি। অন্য দিনে আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাউর ডোকারের ঝোলে রেসিপিটা কিন্তু ইউটিউব চ্যানেলে আবার আছে। আজকে আমি এখানে শেষ করছি। টাটা।